প্রিয় বন্ধুরা, অনেক ভাইয়া এবং আপুরা জানতে চাচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন তারা কিন্তু পেয়ে গেছে ভাই, কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পেয়ে গেছে, কিন্তু তারা কিভাবে পে আউট করবে ভাই, পে আউট সেটিংসটা কিভাবে করবে। দেখুন ভাই, আপনারা যদি কোনোদিন কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পেয়ে যান তাহলে কিভাবে আপনারা সেটা ফুলফিল করবেন, কিভাবে পে আউটটা কমপ্লিট করবেন, আজকে আমি আপনাদের এর সম্পর্কে দুই তিনটি কথা বলবো বন্ধু। দেখুন বন্ধুরা, আপনারা যদি কন্টেন্ট মনিটাইজেশনটা সেট আপ করতে চান আপনাদের বেসিক্যালি তিনটা জিনিস লাগবে ভাই। আপনার বেসিক্যালি তিনটা জিনিস লাগবে। প্রথম যেটা লাগবে সেটা হলো ভাই প্যান নাম্বারটা। হ্যাঁ, আপনার যে প্যান কার্ডটা আছে ওখানে একটা প্যান নাম্বার আছে, ওই প্যান নাম্বারটা লাগবে। আর দুই নম্বর যেটা লাগবে সেটা হলো ভাই আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার ভাই, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা লাগবে। আর তিন নম্বর যেটা লাগবে সেটা হলো ব্যাংকের আইএফসি কোড ভাই। প্রতিটা ব্যাংকের কিন্তু এক একটা করে আইএফসি কোড থাকে। হ্যাঁ, আপনার যে পাসবইটা আছে পাসবইটার ওখানে কিন্তু ভাই আইএফসি কোডটা লেখা থাকে। তো তিনটি জিনিস লাগবে, আমি আবারও বলছি ভাই। প্যান কার্ড লাগবে, প্যান কার্ড লাগবে। বাংলাদেশি হলে কিন্তু প্যান কার্ড লাগে না, তাদের টিন সার্টিফিকেটটা লাগে। আপনি যদি ভারতীয় হয়ে থাকেন তাহলে আপনাদের প্যান কার্ড নাম্বারটা লাগবে। আর আপনার যদি বাংলাদেশি হয়ে থাকেন তাহলে আপনাদের টিন সার্টিফিকেটটা লাগবে। দুই নম্বর হলো ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার লাগবে ভাই, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার। আর তিন নম্বর হলো আইএফসি কোড, ব্যাংকের আইএফসি কোড। এই তিনটা জিনিস দিয়ে আপনি খুব ইজিলি ভাই নিজেই ভাই আপনার সেটআপটা করতে পারেন ভাই, নিজে নিজে আপনারা পে আউট সেটআপটা কমপ্লিট করতে পারবেন। অর্থাৎ যদি কন্টেন্ট মনিটাইজেশনটা চলে আসে সেটা কিন্তু ইজিলি আপনারা সেটআপ করতে পারবেন ভাই, নিজে ভাই, আপনি নিজে পারবেন। অনেকে দেখি ভাই সেই যদি কন্টেন্ট মনিটরিং সেটআপটা চলে এসে অনেকে দেখবে টাকা দিয়ে সেটআপ করে নেয় ভাই, অন্যের কাছ থেকে টাকা দিয়ে সেটআপ করে নেয়। কেন ভাই? টাকার কোনো প্রশ্ন নাই ভাই, আপনার নিজে করতে পারবেন। আর কন্টেন্ট মনিটাইজেশন অনেকে আবার জানতে চাচ্ছে যে কন্টেন্ট মনিটাইজেশনটা যদি সেটআপটা চলে আসে কিভাবে তারা আর্ন করতে পারবে। আজকে আমি এ সম্পর্কে দুই তিনটা কথা বলবো। অলরেডি আমি এ ব্যাপারে ভিডিও আপলোড করেছি, আজকে তবু বলছি ভাই। দেখুন বন্ধুরা, আপনার কন্টেন্ট মনিটাইজেশন টুলসটা থেকে ভাই চার ভাবে আপনারা ইনকাম করতে পারবেন, চারটি প্রকারে আপনারা ইনকাম করতে পারবেন। প্রথমত ভাই ফটো থেকে ইনকাম করতে পারবেন, দ্বিতীয়ত হলো রিলস থেকে ইনকাম করতে পারবেন, তৃতীয়ত হলো লং ভিডিও থেকে ইনকাম করতে পারবেন, চতুর্থ হলো ভাই টেক্সট থেকে ইনকাম করতে পারবেন, এবং পঞ্চম যেটা ভাই পাঁচটি প্রকারে ইনকাম করতে পারবেন সেটা হলো স্টোরি থেকে ইনকাম করতে পারবেন। ভাই ভাবা যায়, লাইভ থেকেও ইনকাম করতে পারবেন। মোট কথা ভাই আমি যেটা বলতে চাচ্ছি, ওভারঅল মোট কথা হলো ভাই আপনারা ফেসবুকে যেটাই আপলোড করবেন সেটা থেকেই ইনকাম হবে ভাই। যেটা আপলোড করুন না কোনো ভিডিও, ফটো, টেক্সট, স্টোরি যেটা আপলোড করবেন সেটা থেকে ইনকাম হবে ভাই। এটাই হলো ভাই সোনার হরিণ ভাই। কন্টেন্ট মনিটাইজেশন টুলসটা পেলে হবে না ভাই, এর জন্য আপনাদের মেহনত করা লাগবে। কিন্তু দেখা গেলো আপনার কন্টেন্ট মনিটাইজেশন টুলসের সেটআপটা পেয়ে গেলেন, কিন্তু ভাই আপনাদের ভিডিওতে ভিউ হচ্ছে না, আপনাদের ভিডিওতে আপনি কন্টেন্ট আপলোড করছেন না ভাই, তাহলে কিভাবে ইনকাম হবে ভাই? তো যে কোনো টুল যদি আপনার সেটআপটা পেয়ে যান এর জন্য আপনাকে ভাই মেহনত করা লাগবে, কাজ করা লাগবে, ধৈর্য সহকারে প্রতিদিন কন্টেন্ট আপলোড করা লাগবে ভাই। আপনারা যদি ধৈর্য সহকারে প্রতিদিন কন্টেন্ট আপলোড করেন তাহলে আপনারা ভাই পেয়ে যাবেন সেই কন্টেন্ট মনিটাইজেশন টুলসের সেটআপটা। দেখতে পাচ্ছেন স্ক্রিনে ভাই অলরেডি ভাই, অলরেডি আমার ফেসবুকে তিনটা পেজ আছে ভাই, ফেসবুকে তিনটা পেজে কিন্তু আমার ভাই কন্টেন্ট মনিটাইজেশন টুলসের সেটআপটা করা আছে। হ্যাঁ, তিনটা পেজ থেকে আমি ফেসবুক থেকে ইনকাম করছি। হ্যাঁ, ইউটিউবে যদিও আমি নতুন, ফেসবুকে কিন্তু আমি অনেক পুরাতন ভাই। ফেসবুকে অলরেডি আমি প্রতি মাসে ইনকাম করছি, প্রতি মাসে আমার ইনকাম হচ্ছে। তো এটা হলো মূল কথা ভাই। এখন কিন্তু আপনাদের দেখুন ভাই, মানে অ্যাডসন ইনস্টিমেট এই সেটআপগুলো এখন কিন্তু আপনাদের দিয়ে দেবে না ভাই, এখন কোনো সেটআপ দেবে না, এখন শুধু দিবে কন্টেন্ট মনিটাইজেশন টুলসের সেটআপটা। এর জন্য ভাই আপনার আইডি কিন্তু ফ্রেশ হওয়া লাগবে। আপনার আইডির মধ্যে কোনো ওয়ার্নিং থাকা লাগবে না ভাই, আপনাদের আইডির মধ্যে কোনো রেস্ট্রিকশন থাকা লাগবে না, আপনাদের আইডির মধ্যে কোনো কপিরাইট ভিডিও থাকা লাগবে না, আইডি বা পেজ যেটাই বলুন না কেন কোনো কপিরাইট ভিডিও থাকা লাগবে না, কোনো স্ট্রাইক থাকা লাগবে না, কোনো কিচ্ছু থাকা লাগবে না ভাই। আপনার আইডি এবং পেজ ক্লিন থাকা লাগবে, মানে স্বচ্ছ ক্লিন থাকা লাগবে ভাই। তাহলে কিন্তু আপনারা কিন্তু খুব সহজেই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন টুলসের সেটআপটা পেয়ে যাবেন। এখন ভাই ভিউ এর কথা বলি, এখন কিন্তু ভিউ এর সাথে কোনো সম্পর্ক নেই ভাই, কন্টেন্ট মনিটাইজেশন টুলসের ভিউ এর সাথে কোনো সম্পর্ক নেই। আপনাদের ভিডিওটা যদি ভাই 50টা ভিউ হয়, যদি 100টা ভিউ হয়, তাহলে কিন্তু আপনারা ভাই কন্টেন্ট মনিটাইজেশন টুলসের সেটআপটা পেয়ে যাবেন। একটা দারুণ সুবিধা হলো কন্টেন্ট মনিটাইজেশন টুলসটা ভাই ইনভাইট বেস হয়ে গেছে। হ্যাঁ, এটা কিন্তু ফেসবুক অটোমেটিক্যালি আপনাদের পেজ বা আইডিতে দিয়ে দিবে ভাই, এর কোনো ক্রাইটেরিয়া নেই ভাই। অনেকে বলছে যে রিচ বেশি লাগে তাহলে কন্টেন্ট মনিটাইজেশন টুলসের সেটআপটা পেয়ে যায়, এটা সম্পূর্ণ ভুল কথা ভাই। আপনার যে রিচ ডাউনও থাকে না, তাহলে কিন্তু আপনার কন্টেন্ট মনিটাইজেশন টুলসের সেটআপটা পেয়ে যাবেন। সুতরাং এটা সম্পূর্ণ নির্ভর করছে ভাই ফেসবুকের উপর, কখন যে কার পেজে ভাই কন্টেন্ট মনিটাইজেশন টুলসের সেটআপটা দিয়ে দিবে আপনারা কেউ জানবেন না। দেখা গেলো কোনো পেজে ভাই 1 লাখ ফলোয়ার, তারা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন টুলসের সেটআপটা পায়নি। আবার কোনো পেজে 1000 ফলোয়ার, মাত্র 1000 ফলোয়ার, তারা কন্টেন্ট মনিটাইজেশন টুলসের সেটআপটা পেয়ে গেছে। এটা সম্পূর্ণ ভাই ফেসবুকের উপর ডিপেন্ড করে, মেটার উপর ডিপেন্ড করে। সুতরাং আপনার যদি নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে আপনাদের কাজ হবে মূলত প্রতিনিয়ত কন্টেন্ট আপলোড করা ভাই। আপনারা যে কন্টেন্ট আপলোড না করেন তাহলে কিন্তু আপনারা কোনোদিন
কন্টেন্ট মনিটাইজেশন টুলসের সেটআপটা পাবেন না। আপনারা যদি নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে ভাই আপনারা চোখ বন্ধ করে চোখ বুজেই কিন্তু আপনারা প্রতিদিন প্রতিনিয়ত কন্টেন্ট আপলোড করেই যান দেখবেন হঠাৎ করে আপনাদের কন্টেন্ট মনিটাইজেশন টুলসের সেটআপটা চলে এসেছে। আর কন্টেন্ট মনিটাইজেশন টুলসের সেটআপটা চলে আসলে ভাই আপনাদের টাকার কোনো অভাব হবে না ভাই। প্রতি মাসে আপনারা ভাই হিউজ পরিমাণ টাকা আর্ন করতে পারবেন, কিন্তু ভাই মেহনত করা লাগবে ভাই। টাকা কিন্তু এমনিতে কেউ দিবে না ভাই, কষ্ট ছাড়া কিন্তু কেষ্ট মেলে না, কষ্ট ছাড়া সুখ পাবেন না, এটা বাস্তব কথা ভাই। কষ্ট করতে হবে, যদিও ভাই টুলসের সেটআপটা চলে এসে তার সত্ত্বেও কিন্তু আপনাদের আপনাদের কিন্তু কষ্ট মানে কষ্ট বলতে কি পরিশ্রম করা লাগবে ভাই। পরিশ্রম না করলে কেউ কিন্তু টাকা দেয় না, এটা বাস্তব কথা। সুতরাং আপনারা যদি ভাই মনোযোগ দিয়ে কাজ করেন, মনোযোগ সহকারে কাজ করেন, তাহলে কিন্তু ভাই অবশ্যই আপনার কন্টেন্ট মনিটাইজেশন টুলসের সেটআপটা পেয়ে যাবেন। আমি আবারও বলছি ভাই, কন্টেন্ট মনিটাইজেশন টুলসের সেটআপ করতে ভাই তিনটা জিনিস লাগে। প্রথমত হলো প্যান কার্ড লাগবে, প্যান কার্ডের যে নাম্বারটা থাকে সেটা লাগবে। ইন্ডিয়ান হলে প্যান কার্ড, বাংলাদেশ হলে টিন সার্টিফিকেট, 3 নম্বর যেটা থাকে। আর 2 নম্বর হলো ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার লাগবে, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা লাগবে। আর 3 নম্বর হলো ভাই আইএফসি কোড লাগবে, ব্যাংকের আইএফসি কোড লাগবে। এই তিনটে জিনিস থাকলে মানে ইজিলি সেটআপটা করে নিতে পারবেন। আর কি কি উপায় আপনারা আর্ন করতে পারবেন আমি তো বলে দিলাম ভাই, 5টি উপায় আর্ন করতে পারবেন। প্রথমত হলো ফটো থেকে আর্ন করতে পারবেন, 2 নম্বর হলো টেক্সট থেকে আর্ন করতে পারবেন, 3 নম্বর হলো রিলস ভিডিও, 4 নম্বর হলো লং ভিডিও, 5 নম্বর হলো স্টোরি থেকে আর্ন করতে পারবেন। তাহলে ভেবে দেখুন ভাই। ঠিক আছে, ভিডিওটা আর বেশি লং করবো না ভাই। আপনাদের মনের মধ্যে যদি ইচ্ছে শক্তি থাকে ভাই, তাহলে আজ থেকে আপনার কাজে লেগে পড়ুন ভাই। ফেসবুকে এখন ভাই হিউজ পরিমাণ টাকা দিচ্ছে সবাইকে ভাই। তো পরিশ্রম করুন, আজ থেকে কাজে লেগে পড়ুন। আপনারা সফল হন, আপনারা সামনের দিকে এগিয়ে যান, এটাই